হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেইলি ব্লগ উইথ অনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে কালী পুজোর আগের দিন, তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি একটু অসুবিধার জন্য। তো আমি এখন সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এরপর আমি কি করব আর কোথায় যাব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাইরে ঘরের ভেতরে সব জায়গাতেই মোমবাতি জ্বালানো হয়ে গেছে। এরপর একটু রেডি হয়ে নেব, একটু বেরোবো। এখন একটু রেডি হয়ে নিয়েছি, আজকে একটু খেপি মায়ের মন্দিরে যাব। যেহেতু আগামীকাল কালী পুজো, তাই আগের দিন মাকে সাজানো বা মায়ের গলায় মালা সবই দেওয়া হয়। আর আমার এটা মানসিক ছিল অনেক আগেই, তো দেবো দেবো করে আর দেওয়া হচ্ছিল না, যাই হোক অনেক কারণবশত। তো এবার ভাবলাম মানসিকটা ফেলে রাখবো না, দিয়ে দিই। আমার 4-5টার কালী কাজের মানসিক ছিল। তো চলো মায়ের কাছে যাই। মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এটা বাইরের যে ডেকোরেশনটা করেছে সেটাই। তো যারা কাটোয়ার লোকাল তোমরা তো জানোই, আর যারা কাটোয়ার বাইরে থাকো আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালোই লাগবে। তো চলো একেবারে মায়ের মন্দিরে যাই। প্রচণ্ড ভিড়, মানে আগের দিন মালাটা পরিয়ে দেবে। তো আমার মালা দেওয়া হয়ে গেছে, তো এখন আমি বাড়ি যাচ্ছি। আবার আগামীকাল আসবো, এসে বাকি যে পুজোগুলো সেগুলো দেবো। এখানে আমি 5টা গোটা ফল নিয়ে নিচ্ছি। এরপর আমি চলে এসেছি কাপড়ের দোকানে 5টা মায়ের জন্য লাল পাড় সাদা শাড়ি কাপড় নেব, তো সেটাই আমি নিয়ে নিচ্ছি। তো এরপর আমি বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই আমি যাব খেপি মায়ের কাছে, ওখানে প্রচণ্ড লাইন পড়বে। আর আমি যেহেতু 4-5টা মানে মায়ের কাছে যাব, তো আমার লাইন দেওয়ার একদমই সময় নেই। তো মায়ের মন্দিরে আমি চলে এসেছি, আর মন্দিরে এসে দেখছি অনেক ভিড় আছে। লাইন দেওয়ার মতো পরিস্থিতি একদমই ছিল না আমার, বা সময়ও ছিল না। তো আমার একজন চেনা পরিচিত দাদা ছিল, তার হাত দিয়ে আমি পুজোটা দিয়ে প্রণাম করে বেরিয়ে এসেছি। এরপর আমি চলে এসেছি ঝুপো মায়ের কাছে। এটা মানে খেপি মায়ের কাছ থেকে 5 মিনিট মতো লাগবে। তো আবারও আমি বলছি, যারা আমার কাটোয়ার লোকাল তোমরা তো জানোই, কিন্তু যারা কাটোয়ার আশেপাশে থাকো তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরাও এখানে এসো। এসে তোমরা যদি মনে করো মানসিক করবে বা পুজো দেবে, তো সেটা করতে পারো। আর এই ভিডিওটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এটা হলো বাইরের ডেকোরেশন, কত সুন্দর করে সাজিয়েছে দেখো। তো চলো মায়ের ভেতরে মানে মন্দিরে যাই, এই মন্দিরটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই অঞ্জলি দিচ্ছিল, তো সেই সঙ্গে আমিও অঞ্জলি দিয়ে নিলাম। এখন আমি চলে এসেছি আমাদের দেশের বাড়ি বাঁদরা। তো এই মন্দিরটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, তোমরা হয়তো ভাববে একই ভিডিও। আসলে না, যেহেতু আমার মানসিক ছিল আগেই বলেছি, তো তার জন্য আমাকে তো আসতেই হতো। আমি অনেক সকালেই চলে এসেছি, যদিও দেখো এখনও সব কিছু রেডি হয়নি। তো চলো মাকে দেখাই, আমাদের বাড়ির মাকে। তোমরা আগের ভিডিওতে দেখেছো, কিন্তু মায়ের মূর্তিটা হয়তো দেখোনি। আজকে তোমাদের আমাদের মায়ের যে মূর্তিটা, আসল মূর্তিটা, সেটা দেখাবো। দেখতে পাচ্ছ আমাদের মায়ের মূর্তিটা? চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে মায়ের মূর্তিটা। মানে মাকে এখনো আটনে তোলা হয়নি, এখন মানে রেডি করে রাখা আছে। তো পুরো মূর্তিটা তোমরা একবার দেখো। মায়ের পাশে আটন রেডি করা আছে, ওখানেই মাকে মানে প্রতিষ্ঠিত করবে। তো এই হলো আমাদের বাড়ির মূর্তি, মানে বাড়ির মা আমাদের।
আমার প্রণাম করা, পুজো দেওয়া সবই হয়ে গেছে। আর মনে একটা আলাদা শান্তি লাগছে মাকে দর্শন করার পর। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় যাওয়ার জন্য। তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার না করে পারলাম না। তো সেটা হলো, এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি। এখানে আমরা সেরকম করে থাকিনি, মানে আমার বাবাও সেরকম করে থাকেনি, আমার দাদু ঠাকুমারে আগে থাকতো। আমরা কাটোয়াতেই বড় হয়েছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমার মামার বাড়ি, কৌশিকগ্রাম। তো এখান থেকে এটা মানে মিনিট 20 হয়তো লাগবে, তাও হয়তো লাগবে না। এটা আমাদের মামার বাড়ির মা কালীর মূর্তি। তো আমার মামার বাড়ির সবাই ভট্টাচার্য, তো এটা সবাই ভট্টাচ বাড়ি পুজোই বলে জানে। তো চলো এবার মামার বাড়ি একবার ঘুরে আসি। পাশেই আমার মামার বাড়ি, এটা আমার মামার বাড়ি। তো একবার বাবা দেখা করে চলে আসবে, আমিও একবার দেখা করেই চলে আসবো, বেশিক্ষণ দাঁড়াবো না কারণ সময় নেই। মামার বাড়ি থেকে চলে এসেছি। এরপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে এটা পুকুর, কতটা বড় পুকুর দেখো। এটা বড় পুকুর নামেই পরিচিত। এটা আমার মামাদেরই পুকুর, মানে ওদের সব অংশীদার দেওয়া পুকুর। এটা এটা বিশাল বড়, যার জন্য এই পুকুরটার নাম বড় পুকুর। কতটা বড় দেখো পুকুরটা, যেমন চওড়া তেমন লম্বা। তো চলো এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা বাড়ির কাছে চলে এসেছিলাম। এটা আমাদের পাকুড়তলার মা। তো এটা অনেকটা খেপি মায়ের মতোই দেখতে, আর এটাকে খেপি মায়ের বোনও বলা হয়ে থাকে। তো খেপি মা যখনই মানে বিসর্জন হয়ে যায় তখন এই মায়ের সঙ্গে দেখা করে যায়। এরপর সমস্ত পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। আমার বাড়ি আসতে সন্ধে হয়ে গেছিলো, সেই সঙ্গে দুটো বেনারসিও কিনে এনেছিলাম। তো এটা একটা বেনারসি আর একটাও এনেছি। তো এই বেনারসিগুলো মা দেবে, এরপর মা বেরোবে পুজো দিতে। মা যাবে আমার দেশের বাড়ি মানে বাঁদরা, আর আমাদের মামার বাড়ি মানে মায়ের বাবার বাড়ি কৌশিকগ্রাম। তো দুটো মায়ের জন্য দুটো বেনারসি নিয়ে এসেছি, মা যাকে যেটা খুশি দেবে। তো বেনারসিগুলো কেমন হয়েছে তোমরা দেখো, তোমরা কমেন্ট করে জানিও কালারগুলো কেমন লাগছে। খুব তাড়াহুড়ো করে নিয়ে এসেছি দুটো, একটা রেড কালারের মধ্যে একটা অরেঞ্জ কালারের মধ্যে। আমার তো দুটোই ভালো লাগলো, তোমরা দেখো তোমাদের কেমন লাগছে। চলো আর দেরি করব না, কারণ এবার মারাও বেরোবে পুজো দিতে। মাদের ফিরতে না হলে অনেকটাই রাত হয়ে যাবে। ঝটপট করে কাপড়গুলো গুছিয়ে নিই, সেই সঙ্গে মাদেরকেও রেডি করে দিই। ওদিকে দিদি মনে হয় মাকে রেডি করছে। মা বাবা মাসি ওরা টোটো করে গেছে পুজো দিতে, আর আমরা এখন চলে এসেছি ছাদে মোমবাতি সাজাতে। এদিকে দেখো ছেলে মোমবাতি সাজিয়ে নিচ্ছে। আমাদের গোটা ছাদে মোমবাতি সাজানো হয়ে গেছে, মেয়েও সাজাচ্ছে, সেই সঙ্গে আমিও আছি। তাহলে চলো আমরা মোমবাতিগুলো সাজিয়ে নিই। এখন বাজে রাত্রি 1:10 আর আমরা এখন রেডি হয়ে বেরোবো খেপি মাকে দেখতে। আজকে খেপি মায়ের বিসর্জন হয়ে যাবে, আর খেপি মা গোটা কাটোয়ায় ঘোরে। আর আমরা এখন এসেছি স্টেশন বাজারে। এখানে প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত খেপি মা দাঁড়ায়। এবছর প্রায় 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিল। এবার যে প্রশাসনগুলো আসছে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
খেপিমা চলে গেল আর মনটা অনেক খারাপ লাগছে। এখন বাজে 2:10। তাহলে চলো, রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আমরা এবার বাড়ি চলে যাব। অনেক বেজে গেছে, এখন বাজে 2:10 আর অনেক রাত হয়ে গেছে। জাস্ট বাড়ি ঢুকলাম, তাহলে চলো চেঞ্জ করে নিই। তো গাইস, আমি তোমাদের কাছে প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ এই ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হলো। আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি আপলোড করব না, যেহেতু কালী পুজো 3-4 মাস হয়ে গেছে আর আমার ভিডিওটা আপলোড করতে সত্যি খুব লজ্জা বোধ করছিল। কিন্তু বিশ্বাস করো তোমরা, আমি গত কয়েকদিন ধরে মানে একটা অস্বস্তি ফিল করছি। মানে আমার মনে হচ্ছে যে আমি সব রকম ভিডিও পোস্ট করছি, আর অথচ এই ভিডিওটা আমি কেন পোস্ট করতে পারলাম না, তখন কেন পোস্ট করিনি বা এখন কেন পোস্ট করছি, এটা তোমাদের মনে হতেই পারে। তখন মানে কালী পুজোর সময় যখন ভিডিওটা আমি মানে করি, তখন আমার ফোনটা খারাপ হয়ে যায়। তোমরা হয়তো খেয়াল করে দেখবে, আমি দুর্গা পুজোরও ভিডিও দিতে পারিনি, আমি লক্ষ্মী পুজোর ভিডিও করেছিলাম, সেগুলো আমি আপলোড করতে পারিনি, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। আর আমার শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল, মেয়েরও এক্সাম ছিল, মানে সব মিলেমিশে আমার কোনো ভিডিওই মানে পোস্ট করা হয়নি। তো আমি দেখলাম যখন দুর্গা পুজোর ভিডিও আপলোড করা হলো না, মানে লক্ষ্মী পুজো হলো না, এটাও করবো না। কিন্তু কেন জানি না গত কয়েকদিন ধরে ফোনটা ঠিক করার পর এই ভিডিওটা বারবার মানে আমার কাছে চলে আসছে। তো মনে হচ্ছে তো কি হয়েছে, পোস্ট করবো না কেন, লেট হচ্ছে তো কি হয়েছে, তোমরাও তো আমার পরিবার, আমি তো কোনো বাজে ভিডিও আপলোড করার কথা ভাবছি না, এটা তো ভালো ভিডিও, তো এটা আপলোড করার মানে না করার কিছুই নেই। আর আমি যে মন্দিরগুলো আমি আগে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ছেলের জন্মদিনে বা কিছু, আমি ফার্স্ট ব্লগও দেখিয়েছিলাম, তো তখন তোমাদেরকে এই মানে মায়ের মূর্তিগুলো দেখানো হয়নি, কিন্তু এই ভিডিওতে প্রত্যেকটা মায়ের আসল মূর্তিগুলো আছে, যার জন্যই মনের মধ্যে একটা অস্বস্তি বোধ হচ্ছে যে তোমাদেরকে দেখাতে পারবো না মায়ের মূর্তিগুলো। তো তোমরা তোমার যেহেতু পরিবার, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, একটাই মানে করজোড়ে অনুরোধ করছি আমি, তোমরা প্লিজ প্লিজ আগের ভিডিওগুলো আমাকে যেমন ভালোবাসা দিয়েছো, ঠিক তেমনভাবেই এই ভিডিওগুলোতে আমাকে ভালোবাসা দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আর এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। কেন মানে ভিডিওটা আপলোড করছি, কারণ যেহেতু মায়ের মূর্তি আছে, তোমাদেরকে আমাদের বাড়ির বা আমাদের এখানকার যে খেপিমা খুবই জাগ্রত। তোমরা যারা কাটোয়া লোকাল তারা তো জানোই, তাদের উদ্দেশ্যে বলছি না আমি, যারা কাটোয়ার আশেপাশে বা বাইরে থাকো তাদের উদ্দেশ্যেই বলছি। তারা হয়তো এমন কেউ আছো তো যারা হয়তো খেপিমাকে দর্শনই করোনি, কোনোদিন দেখোনি, বা আমার এই ভিডিও দেখে তাদের হয়তো ইচ্ছা জাগতে পারে তারা খেপিমাকে দর্শন করবে।